বলবো, আমি জানি না কিভাবে ক্রাউন অ্যাম্বাসাডর হতে হয়। আমি জানি না কিভাবে ডবল ডায়মন্ড হতে হয়। আমি জানি না কিভাবে গোল্ড ডায়মন্ড হতে হয়। বাট আমি এতটুকু 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি যেই পজিশনে আছি এই পজিশনে আপনাকে সুনিশ্চিত আমি নিয়ে আসতে পারবো। কারণ সেটা আমি অর্জন করেছি। আমি এটাও বলতে পারি, যদি আপনি আমি যেই জায়গাটা আছি, যদি এই জায়গাটার মধ্যে এসে আপনি আপনার টিমটাকে কোয়ালিফাই রেখে যদি আপনি প্রপার ওয়েতে যদি চলতে পারেন, টিমটাকে ধরে রাখতে পারেন, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, ইনকামের অভাব হবে না। তো এই জন্য বলি, আজকের এই প্রোগ্রামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যারাই আমাকে শুনছেন, যে যে দেশ থেকে শুনছেন, প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকতে হবে, তাহলে বুঝতে হবে, তাহলে বুঝতে পারবেন অনেক কিছু। তো স্কিপ করলে অনেক কিছু হয়তো বুঝবেন না। তো শুরুতে আমি আপনাদেরকে কোশ্চেন করতে চাই, যারা আজকের এই প্রোগ্রামে জয়েন করেছেন, কে কোন দেশ থেকে জয়েন করেছেন এখানে কমেন্ট করেন, আমি দেখতে চাই এবং সবাইকে দেখাইতে চাই ইন্টারন্যাশনাল বিজনেস। সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, ডিএক্সএনটা হচ্ছে, এটা একটা পরিশ্রমের জায়গা। এটা হচ্ছে একটা একটা প্ল্যাটফর্ম। এখানে হচ্ছে সফল হওয়ার একটা প্ল্যাটফর্ম। প্রথমত বলি, আমরা এখানে যারা আছি, বিগিনিং স্টেজ, ফার্স্ট টাইম যখন ডিএক্সএন এ জয়েন করি, একটু এক্সাইটেড হয়ে যাই। এক্সাইটেড বলতে যে অত্যন্ত আনন্দের সাথে আমরা যখন বিজনেসটা করি, আমাদের আশেপাশে 2 4 5 জন 10 জন 20 জন ব্যক্তি যারা আছে, তাদেরকে দাওয়াত দেই, অসংখ্য ব্যক্তি জয়েন করে কার্ড অ্যাক্টিভ করে। একটা সময় আমি নিজেও, আমরা এখানে যারা আছি নিজেরা অনেক দৌড়াই, লোকের কাছে প্রোডাক্টটা সেল করি। মানে হয়তো বিজনেসটা ঠিক যেই প্রসেসে করার দরকার সেই প্রসেসে করি না, কিন্তু রেজাল্ট আসে। যেইভাবে করি না কেন, রেজাল্ট আসে। তো তখন মনে করি কি, যে আলহামদুলিল্লাহ ব্যবসা ভালো চলছে, ওয়েল। ধীরে ধীরে যখন আমাদের মার্কেটটা খারাপ হয়ে যায়, মানে সঠিকভাবে ব্যবসাটা না বোঝার কারণে, না করার কারণে, যখন আমাদের অডিয়েন্স, আমাদের মার্কেট যখন ধীরে ধীরে ডাউন হয়ে যায়, আমাদের কাস্টমার যখন কমে যায়, আমাদের বিজনেস পার্টনার যখন ডাউন হয়ে যায়, তখনই আমাদের মধ্যে একটা হতাশা চলে আসে। আর এই হতাশাটা, আমি মনে করি আমরা যারা সিস্টেমে আছে, আমাদের 90% ব্যক্তির মধ্যে আসে। যে প্রথম দিকে বিজনেসটা একটানা খুব ভালো চলে, তারপরে আস্তে করে ডাউন হয়ে যায়। এই ডাউন থেকে ওঠাটাই, ডাউন থেকে উপরে ওঠা, ডাউন থেকে ব্যবসাটা আবার ইনক্রিজ করাটাই আমাদের জন্য কষ্ট হয়ে যায়। আর এই জায়গার মধ্যেই অসংখ্য ব্যক্তি আছে, আমরা বসে যাই, সিদ্ধান্ত নিয়ে নেই যে আমার দ্বারা হয়তো হবে না, আমি হয়তো এখান থেকে ঝরে যাব, আমি হয়তো এখান থেকে পারবো না। তখন থেকে গ্রুপের ভয়েস ভালো লাগে না, তখন থেকে গ্রুপের লিডার যদি কোনো মেসেজ দেয় সেগুলো ভালো লাগে না, ইগনোর করি। তখন থেকে কিসের বোনাস, কিসের কার্ড অ্যাক্টিভ করা, এই বিষয়গুলো ভালো লাগে না। মাঝে মাঝে মন চাইলে সপ্তাহে একবার, লিডারে 10 বার কল দিলে একবার রিসিভ করি। এই বিষয়গুলো আমাদের মধ্যে কাজ করে। আমি আপনাদেরকে বিস্তারিত যাওয়ার আগে আমি আপনাদেরকে বলি, দেখেন ভাই, ডিএক্সএন বিজনেসটা হচ্ছে লাইফ টাইম বিজনেস। আপনারা রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখেন না। পৃথিবীতে রাতারাতি বড়লোক হওয়ার কোনো অপশন নাই। আর রাতারাতি বড়লোক হইতে হলে আপনি এমন কোন লাইনে যেতে হবে, যে লাইনে কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হয়। কোটি টাকা যাবে, কোটি টাকা আসবে। বাট আমরা রাইট নাও যারা আছি, আমরা যে পরিবার থেকে উঠে আসছি, আমাদের ওইরকম অর্থনৈতিক ভাবে আমরা স্বাবলম্বী না, যে আমরা 1 লক্ষ টাকা খরচ হয়ে গেলে, 1 লক্ষ টাকা নষ্ট হয়ে গেলে সেকেন্ড টাইম যে 1 মিনিটের মধ্যে সেটা অ্যারেঞ্জ হয়ে যাবে, আমরা ওই পরিবার থেকে না। 1 লক্ষ টাকা অ্যারেঞ্জ করতে হলে আমাদের 6 মাস লেগে যায়, 1 বছর লেগে যায়। তাহলে আমি আপনাদেরকে এটা বলি, আপনারা সফলতাটা শর্টকাটে নিয়েন না। আর ডিএক্সএন এ আপনারা এটা প্রথমত মাইন্ডসেট করেন,
এখানে পরিশ্রম করতে হবে। এখানে আপনাকে কঠোর পরিশ্রম, মানসিকভাবে, শারীরিকভাবে, আপনার ফিজিক্যালি, অনলাইন অফলাইন সর্ব দিক থেকে যখন আপনি এখানে পরিশ্রমটা দিবেন, তখনই আপনি এখানে টিমটা তৈরি হবে। এখানে অটোমেটিক হবে না। অটোমেটিক এখানে হবে না, কারণ এই ব্যবসায় কোনো ব্যক্তিকে আপনি টাকা দিয়ে রাখেন নাই, কোনো ব্যক্তিকে টাকা দিচ্ছেন না, কোনো ব্যক্তিকে বেতন দিচ্ছেন না। সেই ব্যক্তি সিস্টেমে কাজ করলে, সে আইডিতে পিভি করলে, সে আইডির বিনিময়ে সে ইনকাম পাচ্ছে। এর মানে একটা ব্যক্তি তৈরি হতে, একটা ব্যক্তিকে তৈরি করতে একটু সময় লাগবে। সেই ধৈর্যটুকু আপনাকে ধরতে হবে। কারণ আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য কি জানেন? এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের টিমে আছে, আমার টিমে আছে, আপনার টিমে আছে। কি কিছু ব্যক্তি আছে কিছুদিন হলে খুব ভালো বিজনেস করে, কিছুদিন হলে আবার ডাউন হয়ে যায়। ভাই এগুলা করেন না। কারণ এই ব্যবসার সিস্টেম আমি আপনাদেরকে বলি, এই ব্যবসার সিস্টেম হচ্ছে আপনি আপনি যদি এই মাসে কষ্ট করেন, পরিশ্রম করেন, এটার রেজাল্ট আসবে 2 মাস পরে, এটার রেজাল্ট আসবে 3 মাস পরে। আপনি এই মাসে কাজ করলে এই মাসের রেজাল্ট আসবে না, কারণ এই মাসে আপনি একটা লোককে বুঝাইবেন, লোক লোককে শিখাইবেন, লোকের মাথায় সেট আপ দিবেন, তাকে পজিটিভ বানাইবেন, তাকে এই ব্যবসায় পাগল বানাইবেন, তার মাইন্ডসেট তৈরি করবেন, তাকে এই ব্যবসার ফিউচার বুঝাইবেন। এটা কি একদিনে হবে? সেই কাজটা তাকে শিখাইতে, তার মাথায় সেটা নিয়ে আসতে ভাই 1 মাস লাগতে পারে, 2 মাস লাগতে পারে, 3 মাস লাগতে পারে, 6 মাস লাগতে পারে। যখনই সে এই বিষয়গুলো তার মন থেকে, হৃদয় থেকে যখন সে ধারণ করবে যে না, আসলে এইভাবে কাজ করলে আমি এখান থেকে সফল হতে পারবো, আর এখান থেকে সফল হলে আমি এই পরিমাণ ইনকাম পাবো, তখনই সে সিরিয়াস হবে। এর মানে কি? পরিশ্রম দিচ্ছেন কখন? 6 মাস আগে। রেজাল্ট আসতেছে কবে? 6 মাস পরে। তাহলে বিষয়টা আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি এখানে, আপনারা যারাই আছেন, আপনারা শর্টকাট বলতে শর্টকাট বলতে আপনারা এখানে 1 মাস বা 2 মাস কোনো করেন না, সময় নিন না। এমন যে শর্টকাটে এখানে হয়ে যাবে, একটু সময়ে এখানে লং টাইম সময় একটা ব্যক্তিকে বুঝাইতে হবে, শিখাইতে হবে, তখন সে তৈরি হবে। তো এখন আসেন আমরা এখানে কিভাবে এখান থেকে ডায়মন্ড হব, পজিশন অর্জন করব, ইনকাম ও রাস্তা তৈরি করব। আজকে দেখেন, একটা বাস্তব এক্সাম্পল দিচ্ছি। আজকে আমি আমার যে বোনাস, সিএসএস ওপেন করে ডিরেক্টলি যেখান থেকে আমরা বোনাস স্টেটমেন্ট, আমি একজন ব্যক্তিকে দেখাইছি, সে আমার বন্ধু এবং খুব কাছের মানুষ, তার সাথে চলাফেরা আমার ক্লাসমেট, বন্ধু। তো সে একটা কোম্পানিতে জব করে, সে কোম্পানিতে মোটামুটি 30,000 টাকা বেতন। তো আমি তাকে, সে খুব ইন্টারেস্ট হইলো। আরেকটা বন্ধুকে জয়েন করেছিলাম খুব আগে, সে গত মাসে বোনাস জয়েন করছে, এই মাসে তার 700 টাকা বোনাস আইছে। একটু বোঝার চেষ্টা করবেন, সে জয়েন করছে অনেক আগে, বাট অ্যাক্টিভ ছিল না। গত মাসে তার আইডি কার্ডটা অ্যাক্টিভ করাইছি, তার নিচে কিছু সেল থাকার কারণে এই মাসে তার 700 টাকা বোনাস চাইছে। তো 700 টাকা বোনাসটা আসার পরে তার সামনে সে বললো যে দোস্ত আমার তো বোনাস 700 টাকা। সে একটু খুশি হইলো, আমার দোস্তটা খুশি হইলো যে কি 700 টাকা বোনাস। তো আমার এই দোস্ত বললো যে গ্যাস তোর বোনাস কত আইছে, যেহেতু বন্ধু মানুষ তুই করে বললো। তো আমি বললাম একটু বস, তোকে আমি দেখাচ্ছি। তো তাকে আমি আমার সিএসএস দেখাইলাম। যেহেতু আমি বাহরাইন থাকি, সেটা বাহরাইনের দিনার, ডাইরেক্ট মে মাসের বোনাস, এর মানে এটা তো জুন মাস, মে মাস, মে মাসের বোনাসটা আমরা অলরেডি পেয়ে গেছি। তাকে দেখাইলাম মে মাসের বোনাসটা এবং আরো 3 মাসের বোনাস, খালি 1 মাসেটা তাকে দেখাইছি। তা আমি তাকে বললাম, দেখ দোস্ত, আমি এখন আছি কোথায়? বাংলাদেশে। আমি গত 4 মাস ধরে বাংলাদেশে আছি। তাহলে এই যে ইনকামের ফিগারটা এবং বাংলা কত হয় তাকে আমি বলে দিছি। এই যে ইনকামটা, এটা তোর কাছে কি মনে হয়? সে বলে ভাই,
এটা আমার কাছে এটা বিশাল কিছু। কারণ বাংলাদেশের জমিনে যে ব্যক্তি হাই কোয়ালিটির জব করে, হাই এডুকেটেড, এবং বাংলাদেশের সর্বস্তরে যে জব করে, সেও এই ইনকামটা পায় না। হ্যাঁ, আউট ইনকাম থাকলে ভিন্ন বিষয়, বাট মেইন ইনকামটা সেও পায় না। আর তুই এখানে বসে জাস্ট ফোনে দুই একটা ভয়েস কল বা কিছু গ্রুপ মিটিং করার মাধ্যমে যদি এই ইনকামটা পাস, তাহলে এটা একটা অনেক কিছু রহমতের আশা। রহমত, এক এক কথায় রহমত। তো আমি বলছি দোস্ত, বিশ্বাস কর, এই রাস্তাটা আমি তৈরি করছি। এমনও সময় আমার গেছে, অনেক মন চাইছে দোস্তদের সাথে ঘুরতে যাইতে, ঘুরতে যাই নাই। কি করছি? একটা মিটিং করছি, লোকদের সাথে কথা বলছি। তো আমি দোস্তকে এটা বলছি, যদি তোমার কাছে মনে হয় যে না, তুমি এই ব্যবসাটা করবে, সমস্যা নাই, তোমার জন্য রাস্তা খোলা আছে, তুমি আমার সাথে যোগাযোগ করো। সে বলছে ঠিক আছে, ইনশাল্লাহ, ইন ফিউচার। কারণ হয়তো সময় উঠবে না, কারণ পারিবারিক জীবন, জব করে যেহেতু, ওইরকম হয়ে উঠবে না। যখন করার দরকার ছিল তখন হয়তো করে না। তাহলে আমি আপনাদেরকে এটা বলতে চাই ভাই, ডিএক্সএন এ ইনকাম আছে, ডিএক্সএন এ একটা লাইফ আছে, লাইফ। এবং সে আরেকটা প্রশ্ন করছে, আমি আপনাদেরকে ক্লিয়ার করি। সে এই প্রশ্নটা একটা চমৎকার প্রশ্ন করছে। সে বলছে দোস্ত, আমি তোকে একটা প্রশ্ন করি, আমি বল, যে এখন তুই যদি তোর মোবাইলটা বন্ধ করে ফালে রাখস, কোনো মিটিং না করস, কোনো গ্রুপে অংশগ্রহণ না করস, কোনো ব্যক্তির সাথে কথা না বলস, তাহলে তোর কি কোনো ইনকাম আসবে? আমি বলছি, আমি যদি কোনো প্রকার অ্যাক্টিভিটিস না করি, অনলি আমি আমার আইডি কার্ডটা আমি অ্যাক্টিভ করব, ডিএক্সএন এ আইডি কার্ডটা অ্যাক্টিভ করতে বোনাস নিতে, সেও এটা জানে। সে বলছে হ্যাঁ, তুই সেটা করবি। আর তুই যদি অন্য কোন মানে, এক্সাম্পল, সে এভাবে বলছে, তুই যদি খালি যদি 6,000 টাকার প্রোডাক্ট কিনস, আর অন্য কোনো কিছু যদি না করস, তাহলে কি তোর এই পরিমাণ ইনকামটা আসবে? আমি বলছি আলহামদুলিল্লাহ, এমন একটা টিম তৈরি হয়ে গেছে, এর চেয়ে বেশি আসবে, কম আসবে না। কারণ আলহামদুলিল্লাহ, পৃথিবীর বিভিন্ন দেশে আমার টিম তৈরি হয়ে গেছে। সে তো অবাক, ওয়াও, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। তাহলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, আপনারা যারা ডিএক্সএন এ জয়েন করেছেন, আপনি এমন একটা প্ল্যাটফর্মে জয়েন করেছেন যেখানে ভাই আপনার ইনকামটা দেখে অপর একজন ব্যক্তি একটা সময় আফসোস করবে। বিশ্বাস করেন, হয়তো এখন আপনার ইনকামের ফিগারটা কম, 1,000, 2,000, 5,000, 10,000, 20,000, এখন হয়তো আপনার ইনকামের ফিগারটা কম। কিন্তু যেই বন্ধুটা এখন হয়তো 20-30 হাজার টাকা, 40-50 হাজার টাকার বেতনের চাকরি করে আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনাকে মূল্যায়ন করতেছে না, হয়তো সে আপনাকে ইগনোর করে, আপনাকে গুরুত্ব দেয় না, ডিএক্সএল এর নামটা শুনলে আপনাকে মনে করেন পারে না, আপনাকে মারে, বিশ্বাস করেন ওই ব্যক্তিটা একটা সময় আপনার কাছে এসে আফসোস করবে। আমি গ্যারান্টি দিলাম, ওই ব্যক্তিটা একটা সময় আপনার কাছে এসে আফসোস করবে। কারণ সে যখন দেখবে ডিএক্সন হচ্ছে আনলিমিটেড ইনকাম, বাড়বে কমবে, বাড়বে কমবে, ডে বাই ডে বাড়বে। কারণ ডে বাই ডে টিমের ডায়মন্ড তৈরি হচ্ছে, ডে বাই ডে টিমের সেল বেশি হচ্ছে, এর মানে কি ডে বাই ডে ইনকামটা বাড়তেছে। তাহলে আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি, সিস্টেমে যদি লেগে থাকতে পারেন, যদি আপনি আপনার টিমটাকে ধরে রাখতে পারেন, কোনো নেগেটিভ কথা, কোনো ব্যক্তির নেগেটিভ কথা যদি না শোনে, সিস্টেমেটিক যদি কাজটা করে যেতে পারেন, তাহলে এই লাইফটা তো আপনার আসবে। যারা এখানে ডায়মন্ড আছেন, যাদের একটা ভালো টিম আছে, যারা কোয়ালিফাই থাকেন, তাদেরকে একটা ভালো ইনকাম আছে না? আমি আমি বলি না আপনি 1,00,000 টাকা ইনকাম করেন ডিএক্সএন থেকে, মিনিমাম 50,000 টাকা। আপনারা দেখেন তো, বাংলাদেশের জমিনে, বাংলাদেশে 4 মাস ধরে আছি। আমার একটা ফ্রেন্ড, হয়তো এখানে আমাদের রাসেল ভাই আছেন, সে হয়তো সিনের, নাম হলো ফয়েজ। সে 20,000 টাকার বেতনে চাকরি করে, সকাল 9টার সময় দোকান ওপেন করে, রাত 9টার সময় দোকান বন্ধ করে, মাসে 20,000 টাকা তাকে বেতন দেওয়া হয়। এর মধ্যে নাস্তা পানি গাড়ি ভাড়া তার।
এক সেকেন্ডের জন্য আজকে তাকে নিয়ে নাস্তা করব, তাকে ডাকছি দোস্ত আয় একসাথে নাস্তা করি, সে অনেক কষ্টের পরে নাস্তা খেতে আসছে, বাট এর মধ্যে 2-4টা কল চলে আসছে 20,000 টাকার বেতনে চাকরি করে। বিশ্বাস করেন ভাই, বাংলাদেশের জমিনে যারা আছেন, চাকরি নিয়ে পড়ে আছেন, 20-30 হাজার টাকার বেতনে চাকরি করার জন্য মাথার গাম পায়ে ফেলতো, এত সহজ না, এত সহজ না। তাই আমি বলি, যদি একটু সিরিয়াস হন, ডিএক্সনে যদি একটু পাগলামিটা করেন, যদি এখানে একটু টিমটা তৈরি করেন, এখানে যদি কোনো নেগেটিভ কথা না শুনে যদি আপনি সিরিয়াস হয়ে যান, বিশ্বাস করেন, 50,000 টাকা যদি আপনার ইনকাম ও রাস্তা তৈরি হয়ে যায়, বলেন তো আপনার লাইফটা কেমন যাবে? কেমন যাবে আপনার লাইফটা? তো সময় প্রিয় লিডার, এখন আসেন আমরা যারা এখানে আছি কিভাবে আমরা এগুলো অর্জন করব। আমরা এখানে কি কাজগুলা করতে হবে, মেইনলি হচ্ছে আমাদের কাজ, ঠিক কিনা? যারা বিশেষ করে এখানে অনেক ব্যক্তি আছেন নতুন, যারা আমাকে সবসময় ফলো করেন, কারণ এখানে মোটিভেশন দিলে অনেক কিছু দেওয়া যায়। মোটিভেশন লাইফে প্রয়োজন আছে, মোটিভেশন প্লাস কাজ। আপনি ইন্সপায়ার হতে পারেন, মোটিভেটেড হতে পারেন, বাট মোটিভেশন, অনলি মোটিভেশন হচ্ছে সেম লাইক ফায়ার, এক সেকেন্ডে আগুন তৈরি হবে আর 2 সেকেন্ডে আগুন নিভে যাবে, এই মোটিভেশনের প্রয়োজন নাই। তুষের আগুন তো চিনেন, তুষের আগুন জ্বলবে, সারাক্ষণ জ্বলবে, নিভবে না ভাই, দেখা যায় না, আগুন দাউ দাউ করে জ্বলে না, ভিতরে খালি জ্বলে ভাই, ভিতরে ভিতরে জ্বলে। এইভাবে আপনার ভিতরে ভিতরে জ্বলতে হবে, সেলফ মোটিভেটেড হতে হবে, অলওয়েজ সেলফ মোটিভেটেড। তো এই জন্য বলি, আপনি এখানে সফল হইতে হলে, নাম্বার ওয়ান, আপনি সফল হতে চাচ্ছেন, আপনি বিজনেস মাইন্ড, আপনি এখানে বিজনেস মাইন্ড, বিজনেস মাইন্ড হিসাবে চিন্তা ভাবনা করেন কিনা? বিজনেস মাইন্ড হিসাবে চিন্তা ভাবনা করেন, না একজন কাস্টমার মাইন্ড নিয়ে চিন্তা ভাবনা করেন? কাস্টমার মাইন্ড মানে কি ভাই? এটা দাম কত ভাই? ভাই কমে রাখা যায় না ভাই? ভাই 10 টাকা কম দিলে হয় না ভাই? প্রোডাক্টের দামটা বেশি হয়ে গেছে না ভাই? ভাই সময় তো নাই ভাই, কালকে যাবো ভাই। দিস ইজ দ্য কাস্টমার মাইন্ড। আর বিজনেস মাইন্ড কি ভাই? আমি এই মাসে কার্ডটা অ্যাক্টিভ করবো, কত টাকা আসবে বলেন ভাই? কালকে মিটিং আছে, আমি ওই মিটিং এ অংশগ্রহণ করবো, কারণ আমাকে শিখতে হবে, আমাকে জানতে হবে, কারণ দিস ইজ লাইফ টাইম বিজনেস, দিস ইজ দ্য লাইফ টাইম বিজনেস, আমাকে জানতে হবে, আমি কথা বলতে হবে, আমি শিখতে হবে, আমাকে আমি আরো বুঝতে হবে, আমি প্রোগ্রামে জয়েন করব। যে লিডার কোথায় আছেন আমাকে সময় দেন, আমি আমার কিছু কোশ্চেন আছে আমি জানতে চাই। দিস ইজ দ্য বিজনেস মাইন্ড। এর মানে আপনি বিজনেস মাইন্ডে আছেন না কাস্টমার মাইন্ডে আছেন? যদি আপনি কাস্টমার মাইন্ডে যদি পড়ে থাকেন, তাহলে আপনি এখান থেকে সফল হবেন না, আপনি বিজনেস মাইন্ডে আসতে হবে। আপনি লিডার আপনাকে বলছে যে ভাই আপনি আইডি কার্ডটা অ্যাক্টিভ করেন, প্রোডাক্টটা সংগ্রহ করেন, কার্ড অ্যাক্টিভ করেন, বাট আপনি কাস্টমার মাইন্ড নিয়ে পড়ে আছেন, ভাই টাকা নাই, টাকা নাই। আরে টাকা নাই, এই জন্য তো আপনি ডিরেকশন করেন, ঠিক কিনা? আজকে যদি আপনি বলেন টাকা নাই, আপনি আগামী 5 বছর পরও বলবেন টাকা নাই। আমি দেখছি ডিএক্সিনে আজকে আমরা 7-8 বছর ধরে সিস্টেমে লেগে আছি, প্র্যাকটিস করতেছি, ব্যবসা বুঝতেছি, শিখতেছি, ঠিক কিনা? গত 3 বছর আগেও যে ব্যক্তিটা জয়েন করে বলছে টাকা নাই, আজকে 3 বছর পরও বলে, 3 বছর পরে যে ব্যক্তি মানে ওই ব্যক্তিটা বলে টাকা নাই। তা আমি বলি ভাই, এত 3 বছরের কি টাকা, টাকা পয়সা কি করছেন? আপনি কি জানেন এই 3 বছরে এমনও ব্যক্তি আছে ডিএক্সএন এ 1 লক্ষ টাকা ইনকাম আর রাস্তা তৈরি করে ফেলছে? আপনার মতো এটা এটা তো বলে নাই টাকা নাই, টাকা তার কাছেও ছিল না, টাকা অ্যারেঞ্জ করছে, কারণ বিজনেস মাইন্ড ছিল। সে চিন্তা করছে আমি 5,000 10,000 টাকার প্রোডাক্ট কিনে যদি আমি এখানে 1 লক্ষ টাকা আয়ের রাস্তা তৈরি করতে পারি, তাহলে আমি এটা কেন করব না? টাকা ছাড়বেন। আমরা ভুল করি কোথায় জানেন? ভুল করি কোথায়? আপনার এখানে যারা লিডার আছেন, আমি আপনাদের মাইন্ড খুলে দিচ্ছি, এখানে যারা লিডার আছেন, আমরা ভুল করি সেখানে, যেখানে ব্যাংক, সেখানে টাকা জমা রাখি, ঠিক কিনা? বাট ব্যাংকে টাকা রাখলে 1 টাকা বাড়বেও না, কমবে, উল্টা কোম্পানি চার্জ কাটবে। যেটা আমরা নর্মালি টাকা রাখি কোনো ডিপোজ বা কোনো
আহ বাৎসরিক কোনো হিসাবের কথা আমি বলতেন, জাস্ট এভাবে ব্যাংকে টাকা রাখার যেটা আমি বলি, যেখানে টাকা রাখলে আপনার কোনো বেনিফিট হচ্ছে না। আর বিজনেসের ক্ষেত্রে আমরা কি করি, টাকা বিজনেস থেকে টাকা সেভ করে আমরা ব্যাংকে রাখতেছি, আমরা মনে করি ব্যাংকে রাখলে হয়তো আমাদের টাকা সেভ হবে। ভুল ধারণা। আমি আপনাদের ধারণা আজকে চেঞ্জ করি, যারা ব্যাংকে টাকা রাখছেন, টাকা রাখেন, ব্যাংকে টাকা রাখেন, তবে যদি আপনি ব্যবসায়িক মাইন্ড হন, কিছু টাকা আপনি ব্যবসায়িক কাজে লাগান। ব্যবসায়িক কাজে টাকা লাগানোর সময় কৃপণতা করেন না। কারণ ব্যবসায়িক কাজে টাকা যদি আপনি ইনভেস্ট করতে পারেন, সেখান থেকে টাকাই টাকা আনবে। টাকাই টাকা আনবে। ব্যবসায় টাকা দিয়ে টাকা আনা যায়। বাট ব্যাংকে যদি আপনি 10 বছরও 10 লক্ষ টাকা রেখে দেন, 10 বছর পরে এই 10 লক্ষ টাকার ভ্যালু 10 লক্ষ টাকাই থাকবে, উল্টা এটার ভ্যালু আরো কমে যাবে। কিন্তু এই 10 লক্ষ টাকা যদি আপনার মাইন্ড সেট আপ করে যদি ভাই ব্যবসায় কাজে লাগাইতে পারেন, আপনি সেট আপ দিতে পারেন। আপনি যদি সেট আপ নেন, আমি 20,000 টাকার প্রোডাক্ট কিনবো, 20,000 টাকার প্রোডাক্ট কিনে 1 মাস বা 2 মাসের মধ্যে আমি সেল করে ফেলবো, এর মধ্যে নতুন কাস্টমার তৈরি হবে, এর মধ্যে কিছু বিজনেস পার্টনার তৈরি তৈরি হবে, এর মধ্যে আপনার পিবি বেড়ে যাবে, এর মধ্যে আপনার পজিশন বাড়বে। মানে যখন আপনি সিরিয়াস হবেন, আপনি এই টাকাগুলা, কিছু টাকা এখানে 10-20 হাজার টাকা রুলিং করার মাধ্যমে কিন্তু আগামী 2-3 বছরে আপনার মাসে 20,000, 30,000, 50,000, 60,000 টাকা ইনকাম রাস্তা তৈরি হয়ে যাবে। এর মানে 10 বছর ঘুরতে ঘুরতে কোথায় 10 লক্ষ টাকা কিছু হয় নাই, উল্টা এই জায়গায় 10 লক্ষ টাকার বিনিময়ে 20 লক্ষ, 30 লক্ষ, 40 লক্ষ, 1 কোটি টাকারও বেশি আয় আপনার হয়ে যাবে, যদি টাকা ব্যবসা লাগাইতে পারেন। আর যদি মনে করেন ব্যবসা, ব্যাংক তো একটা আছে মার্শাল্লাহ, ব্যাংকে টাকা রাখছে, 10 বছর আগেও রাখতেছেন, এখনো রাখতেছেন, বাট সেটা মরিচা ধরে গেছে। মানে ব্যবসা না, সে টাকা না কোনো ইনক্রিজ হচ্ছে, উল্টা প্রতি বছরে বছর কোম্পানি 1,000 টাকা করে কোম্পানির একটা ইন্টারেস্ট, কোম্পানি সেটা খরচ যেটা কোম্পানি কাটতেছে, টাকা 1,000 টাকা করে কমতেছে, কি লাভ? কৃপণতা করেন না, বিজনেস মাইন্ডে আসেন। বড় বড় যারা বিজনেস মাইন্ড, আমি আপনাদেরকে এটা বুঝতে চাচ্ছি ভাই, যারা বড় বড় বিজনেস মাইন্ড, তারা টাকা ছাড়তে দ্বিধাবোধ করে না। আমি বলি না আপনি টাকা রাস্তায় ফালাই দেন, সিস্টেমে ছাড়েন, ব্যবসায়িক সিস্টেমে ছাড়েন, প্রোডাক্ট কিনেন। আপনি যতটুকু সেল করতে পারবেন ততটুকু আপনি কিনেন, যতটুকু আপনি ব্যবহার করবেন ততটুকু আপনি কিনেন, যতটুকু আপনার ক্ষমতার মধ্যে আছে, আপনার আয়ত্তের মধ্যে আছে, ততটুকু আপনি কিনেন। কৃপণতা করেন না। আর এই কাজটা আপনার টিমে 2 থেকে 5 জন, 10 জন আপনার টিমে যারা আছে তাদেরকে ডুপ্লিকেশন করান, তাদেরকে শিখান, তাদেরকে বুঝান। ব্যবসা চলবে রকেটের গতিতে, ব্যবসা চলবে তুফানের মতো ভাই। আর যদি মনে করেন মাথায় একবার ঢুকাইছেন না, আমরা সত্যি কথা বলি, আমাদের 90% ব্যক্তির মাইন্ডসেট আপ কি জানেন, আমি বলি যে ভাই বেতন পাই 50,000 টাকা, যারা প্রবাসী আছেন শোনেন, বা যারা বাংলাদেশে আছেন, যে বেতন পাই 30,000 টাকা, পাই 6,000 টাকার বা 10,000 টাকা যদি ডিএক্সএন প্রোডাক্ট কিনি, 10,000 টাকা কমে যাচ্ছে এখানে। তাহলে 1 বছরে 1 লাখ, মানে 1 বছরে 1,20,000 টাকা আমার এখানে কম হয়ে যাচ্ছে। তাহলে আপনি কি ভেবে দেখেছেন 1 বছর আমার 1,10,000 টাকা এখানে আমার ডিএক্সএন চলে যাচ্ছে, আমি বোনাস পাবো কত? আর এই চিন্তা করতে করতে আপনি প্রোডাক্টও কিনেন না, টিম মেম্বারও বাড়ান না, আপনার সেলও বাড়ে না, আপনি যেই সেই মেম্বার, যেই সেই স্টার এজেন্ট সেই জায়গায় পড়ে আছেন। আর যে ব্যক্তি বিজনেস মাইন্ড, সেই ব্যক্তি কি করছে, তার বেতন আরো কম, 20,000 টাকা বেতন, তার বেতন আরো কম, সে চিন্তা করছে। আরে আমাদের আলামিন ভাইকে চিনেন, আমি এই এক্সাম্পলটা অনেক জায়গায় দিছি। আমাদের আলামিন ভাই দেবিদ্বারের 120 দিনের বেতন ছিল বাহারাইনের, অফিস বয় ছিল। যখন আমরা ডিএক্সএন নতুন জয়েন করি, 120 দিনের ছিল অফিস বয়। 120 দিনে তখন আহ, টাকার রেট হিসাবে ছিল বাংলা 25,000 টাকার মতো, টাকার রেট ছিল তখন অনেক কম। এর মধ্যে খানা খরচ,
আর বাংলাদেশে বিকাশে কিছু টাকা পাঠাইতো বিকাশে। কারণ 10-12 হাজার টাকা ব্যাংকে পাঠায় কি লাভ, এখানে খরচ আছে। আলামিন ভাই বুঝে গেছে যে আমি যে চাকরি করি, কারণ আমার দ্বারা পসিবল না বাইরের কাজ করা, এসি তলে কাজ করলে আমার বেতন কম হবে। আমি যদি এখান থেকে কিছু টাকা ইনভেস্ট করে যদি ডিএক্সএন এ কাজে লাগাইতে পারি, একটা সময় আমি লক্ষ টাকা আয় করব। আমি নামও বলে দিছি আপনাদেরকে, আলামিন ভাই আমাদের ডাইনামিক টিমের লিডার। ওই ব্যক্তিটা এখন প্রতি মাসে 2 থেকে 3 লক্ষ টাকা প্রতি মাসে আয় করতেছে ডিএক্সএন থেকে। দিস ইজ দ্য বিজনেস মাইন্ড। আর আপনি এর চেয়ে বেশি ইনকাম পাচ্ছেন, 30, 40, 50 হাজার টাকা ইনকাম পাচ্ছেন। আপনি চিন্তা করেন, বছরে 1,20,000 টাকাও ছাড়েন না, আপনার টিমও বড় হচ্ছে না, টিমও কিছু শিখতেছেন, আর আপনার ইনকামও বাড়ে না। বছর শেষে আপনি বলতেছেন লিডার কিছু হয় না, আমার কিছু হয় না। এই জন্য পারে না ভাই, এই জন্য বিজনেস মাইন্ডে আসেন, বিজনেস মাইন্ডে আসেন। ব্যবসা মানে ব্যবসা। ডিএক্সএন আপনি টাকা জমা দেন নাই, অবশ্যই জয়েন করতে টাকা লাগে নাই, এটা ঠিক আছে। তাই বলে আপনি এটা ভাইবেন না এখানে খালি জিরো জিরো সবকিছু হয়ে যায়। টাকা ইনভেস্ট আছে ভাই। ইনভেস্ট মানে কি, টুকটাক প্রোডাক্ট বেচা কিনা আছে ভাই, অ্যাটলিস্ট এইটা। এতটুকু যদি আপনি করতে না পারেন, তাহলে ভাই কিসে বিজনেস করবেন? কোম্পানি প্রোডাক্ট আপনার নিয়ারেস্ট অফিসে দিয়ে রাখছে, কোম্পানি অন্য দেশ থেকে ক্যারি করে আপনার কাছে দিয়ে রাখছে, অফিস ভাড়া কোম্পানি দিয়ে রাখছে, কোম্পানির কোয়ালিটি, কোম্পানির প্রোডাক্টের কোয়ালিটি কোম্পানি দিয়ে রাখছে। আপনি আর কিসে চিন্তা করেন? প্রোডাক্টটা বেচা কিনা করতে পারবেন না ভাই? বিজনেস মানেই তো বেচা কিনা, নাম্বার ওয়ান। দ্বিতীয় নাম্বার হচ্ছে বিজনেস মাইন্ড গেল। দ্বিতীয় নাম্বার হচ্ছে, এখন আসেন, আপনার এই ব্যবসাটা যত বিস্তার ঘটাইতে পারবেন, ততই আপনার ব্যবসাটা স্ট্রং হবে। এর মানে ব্যবসাটাকে বড় করতে হবে। ব্যবসা বড় করা মানে হচ্ছে টিম মেম্বার জয়েন করানো, দল তৈরি করা। এখন কথা হচ্ছে ভাই, আপনি সিস্টেমে জয়েন করছেন, ঠিক আছে, আপনি সুপার অ্যাক্টিভ, আপনি ব্যবসা প্রতিদিন মিটিং এ আসেন, খুব ভালো, আপনি সুপার অ্যাক্টিভ, সুপার ডুপার অ্যাক্টিভ, ওকে ফাইন। এর মানে এই নয় আপনার বিজনেসটা খুব ভালো চলতেছে। আপনাকে যে কোনো মূল্যেই হোক, আপনার সিস্টেমের কিছু ব্যক্তিকে এই প্রোগ্রামে নিয়ে আসতে হবে। যে কোনো মূল্যে হোক আপনার টিমে কিছু ব্যক্তিকে পাগল বানাইতে হবে। পাগল মানে কি, এই ব্যবসায় সিরিয়াস বানাইতে হবে। আপনার টিমের কিছু ব্যক্তিকে লিডার বানাইতে হবে। আপনার টিমের কিছু ব্যক্তিকে এই ব্যবসার ফিউচার সম্বন্ধে শিখাইতে হবে। এমন কিছু ব্যক্তিকে জয়েন করাতে হবে যাদের মধ্যে খিদা আছে। তা আমি বলি, এমন কিছু ব্যক্তিদেরকে জয়েন করান যাদের মধ্যে খিদা আছে। দেখেন, আমি বলি না শিক্ষিত ব্যক্তি জয়েন করান। শিক্ষিত এক জিনিস, এডুকেটেড এক জিনিস, আর চাহিদা আরেক জিনিস। অনেক শিক্ষিত ব্যক্তি আছে, ডিএক্স এর বিজনেস করবে না, প্রেস্টিজে লাগে। আমি টুথপেস্টের কথা বলবো? আরে তুমি কিসের শিক্ষিত? তোমার চেয়ে হাজার গুণে শিক্ষিত অনেক ডক্টর আজকে ডিএক্সএন করে। তোমার চেয়ে হাজার গুণে শিক্ষিত অনেক ইঞ্জিনিয়ার ডিএক্সএন করে। তোমার চেয়ে হাজার গুণে দেশের ক্ষমতাবান দুবাইয়ের প্রিন্স ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে। আর তুমি শিক্ষিত হয়ে ডিএক্সএন এর প্রোডাক্ট খাইতে পারো, প্রোডাক্টের কথা বলতে পারবো না, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, ঠিকই অন্য অন্য কোম্পানির গোলামি করো, তখন তো লজ্জা লাগে না? লজ্জা লাগে কখন? যখন নিজের ব্যবসার কথা অপরজনের সাথে বলবা, তখনই লজ্জা লাগে। তো আমি বলি কি, এমন ব্যক্তিদেরকে আপনারা জয়েন করান যার মধ্যে খিদা আছে। যখন একটা ব্যক্তি ক্ষুধার্ত থাকে, তখন যদি তাকে খাবার দেন, সে অনেক এনজয় করবে, তার কাছে অনেক ভালো লাগবে, বিশ্বাস করেন। এখন আপনি খাবারটা খেয়ে ফেলছেন, এখন আপনাকে যদি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি এনে দেয় আপনাকে, ভালো লাগবে না, কারণ খিদা নাই তো। বিষয়টা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? বিষয়টা হচ্ছে এটাই, যার মধ্যে খিদা আছে, যার মধ্যে চাহিদা আছে, এমন কিছু ব্যক্তিদেরকে পৃথিবীর মধ্য থেকে সিলেক্ট করেন। আপনার পরিচিত হতে পারে, ফেসবুক ফ্রেন্ড হতে পারে, হয়তো এমনও ব্যক্তি যার সাথে এখনো পরিচয় হয়নি, এমনও ব্যক্তি আপনার সিস্টেমে আসবে।
এমন কিছু ব্যক্তিদেরকে সিস্টেমে জয়েন করান, তাদের পিছনে সময় দেন, তাদেরকে নিয়ে মিটিং করান, তাদেরকে বোঝান, আপনার যিনি অফলাইন আছে তার সহযোগিতা নিয়ে ব্যবসাটা তাদেরকে বোঝানোর জানানোর চেষ্টা করেন, ইনশাল্লাহ দেখেন টিম হবে ইনশাল্লাহ। তো এর মানে দ্বিতীয় নাম্বার হচ্ছে বিজনেসটাকে বড় করা। বিজনেসটাকে বড় করতে হবে, লোক জয়েন করান, লোক জয়েনিং বাড়াই দেন, জয়েনিং বাড়ান, কে কাজ করবে পরে দেখা যাক। কিছু কিছু ব্যক্তি দেখবেন জয়েন করার আগে সে অনেক এক্সাইটেড যে ভাই আপনাকে আমাকে জয়েন করান, আমার কাছে লোক আছে, হাজার লোক আছে, শত লোক আছে, আমি অনেক লোকে জয়েন করতে পারবো, আমি অনেক প্রোডাক্ট কিনতে পারবো। জয়েন করার পরে দেখা যায় সে নিজেও নাই, নিজেও কার্ড অ্যাক্টিভ করে না, এমন ব্যক্তি পাবেন। আবার এমনও ব্যক্তি পাবেন জয়েন করার আগে দেখবেন তেমন ইন্টারেস্টেড না, ওকে জয়েন করো দেখি না কি হয়। একদিন একটা পোস্ট আসলো, গ্রুপে দেখলো ভালো লাগছে, একদিন একটা ভিডিও দেখলো আরো ভালো লাগছে, এমন সময় দেখা যায় ওই ব্যক্তিটি একটা সময় সিরিয়াস হয়ে গেছে। এর মানে আপনি জয়েনিংটা বাড়ান, জয়েনিং আপনি সিস্টেমে রাখেন, সে কাজ করুক বা না করুক জয়েনিং রাখেন। যদি তার মধ্যে কোয়ালিটি থাকে, তার মধ্যে যদি খিদা থাকে, চাহিদা থাকে, তার পিছন ছাড়েন না। কারণ আমরা জানি একজন ব্যক্তির মধ্যে যদি সম্ভাবনা থাকে, তার পিছনে সময় দিলে লস নাই, সেটা আমরা প্রমাণ পেয়েছি আমাদের লিডার আফসাবের কাছ থেকে। 9 মাস সময় দিয়েছে আফসাবের আফলাইন, উনি বুঝতে পারছে যে এই ব্যক্তির মধ্যে কিছু একটা আছে, ধরছে কিছু একটা হয়েছে কিনা, একজন ব্যক্তির কারণে আজকে লক্ষ ব্যক্তির টিম হয়েছে কিনা, হয়েছে, আপনার টিমও হবে, হাল ছাড়েন না। কথায় আছে যে যে গরু দুধ দেয় সেই গরু লাথি দিলেও ভালো, লাথি খান না সমস্যা নাই, গাভী হয়, দুধ আজ না হোক কাল দিবে, সমস্যা নাই। এর মানে সে, তার মধ্যে যদি কোয়ালিটি থাকে, আজও কাল সে আপনাকে সময় দিবে, ব্যবসায় সময় দিবে, তার পিছু ছাড়েন না, তার সাথে যোগাযোগটা রাখবেন ইনশাল্লাহ। এখন আসেন 3 নাম্বার, টিমকে তৈরি করা, টিমকে শিখানো। এখন বিষয়টা হচ্ছে ভাই, সন্তান জন্ম দেওয়া সহজ, বাট এই সন্তানকে এই দুনিয়ার আলোতে এনে তাকে মানুষ করা হচ্ছে কঠিন। আর এই কাজটাই যে ব্যক্তি করতে পারবে সে হলো প্রকৃত গার্ডিয়ান, প্রকৃত মানুষ, ঠিক কিনা? কেন সন্তান বলতে বোঝানো হয়েছে আপনার ডিস্ট্রিবিউটর, আপনার সিস্টেমে আপনার বিজনেস পার্টনার। আপনি তো জয়েন করাইছেন, আপনার এই মনে করেন এই সপ্তাহ বা এই মাসে আপনি 10টা ব্যক্তিকে জয়েন করাইছেন, এর মধ্যে হয়তো 2 4 5 জন হয়তো আপনাকে ইগনোর করতেছে, জয়েন করছে ঠিকই, সিস্টেমে নাই, বাকিগুলো আছে। তাদেরকে আপনি ট্রেন আপ করতেছেন কিনা। আমি আপনাদেরকে এটা বলতে চাই, আমি এমন ব্যক্তিকে দেখছি, জাস্ট এই ব্যক্তিদেরকে বারবার ট্রেনিং দেওয়ার কারণে, বারবার ফোন দিয়ে তাদেরকে ব্যবসা শিখানোর কারণে ওই ব্যক্তিরা এখানে সুপার অ্যাক্টিভ হয়েছে। বিভিন্ন মিটিং এ বারবার জয়েন হওয়ার কারণে ওই ব্যক্তিরা এখানে সুপার অ্যাক্টিভ হয়েছে, আমি অসংখ্য ব্যক্তিকে দেখছি। এবং কিছু কিছু ব্যক্তি অটোমেটিক বিভিন্ন ভিডিও দেখে, বিভিন্ন কিছু দেখে মোটিভেট হয়ে অ্যাক্টিভ হয়েছে, ভিন্ন ভিন্ন কারণ থাকতে পারে সুপার ডুপার অ্যাক্টিভ হওয়ার কারণ, মানে কারণগুলা। তবে এর মধ্যে একটা একটা কারণ কি, সেই ব্যক্তিটা বিভিন্ন মিটিং বা বিভিন্ন ভাবে শিখানোর কারণে সেখানে অ্যাক্টিভ হয়েছে। এখন আপনার টিমে যারাই জয়েন্ট হচ্ছে বা হবে হয়েছে, তাদেরকে ট্রেন আপ করতেছেন কিনা, ট্রেনিং নিচ্ছে কিনা, এই বিষয়টা আপনি ফলো রাখেন। একটা ব্যক্তিকে জয়েন করালেন, জয়েন করেন ছেড়ে দিলেন, হবে না। সে নতুন, সে বোঝেন, তার অভিজ্ঞতা নাই, সে জানে না এখানে জয়েন করে লিডারকে ফোন দিতে হয়, সে জানে না লিডারকে বারবার ফোন দিলে লিডার খুশি হয়, সে হয়তো এটা মনে করে বারবার ফোন দিলে লিডার হয়তো মাইন্ড করবে, গোসা করবে, এই জন্য আপনাকে ফোন দেয় না। তাকে বুঝান ভাই, আপনি যত বেশি আমাকে ফোন দিবেন তত আমি খুশি হব, নারাজ না। তাকে আপনি বুঝান আপনার সকল প্রশ্নের উত্তর আমি দিব, আপনি আমাকে নক করবেন না, আপনি আমাকে ফোন দিবেন। তাকে বুঝান আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট সম্বন্ধে, মার্কেটিং প্ল্যান সম্বন্ধে, ডিএক্সএন এর প্রোফাইল সম্বন্ধে আপনাকে অবগত থাকতে হবে। কারণ এটা লাইফ টাইম বিজনেস, আপনাকে এই বিষয়ে অনেক অনেক ব্যক্তি আছে, অনেক প্রশ্ন করতে পারে। যদি আপনি প্রশ্নের উত্তরটা দিতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে। কারণ একটা ব্যক্তিকে ইমপ্রেস করার জন্য তার প্রশ্ন উত্তরের কাফি, এনাফ।
তাহলে তাহলে এর মানে কি আপনি অবগত থাকতে হবে। তাহলে ট্রেন আপ, এখন ট্রেন আপ হচ্ছে কখন, যেমন আমাদের সাপ্তাহিক প্রতি বৃহস্পতিবার একটা মিটিং হয়, আমাদের আফসারবের প্রতি রবিবার একটা মিটিং হয়, আপনাদের অনেক লিডারের প্রতি সপ্তাহে একটা মিটিং হয়, গ্রুপে অনেক সময় বিভিন্ন মিটিং এর লিংক আসে। যখনই মিটিং এর লিংকটা দেখবেন তখন মিটিং এ জয়েন করে ফেলবেন। বা আগে থেকে আপনার টিমে আমাকে দিন যে লিডার আজকের এই মিটিং এর একটা মিটিং হবে, অমুক লিডার টপিক হচ্ছে এটা, খুব ইম্পর্টেন্ট, আপনি জয়েন থাকবেন এতটার সময়। আর আপনি দেখেন আজকে যে প্রোগ্রামটা, কার কি ক্ষতি হচ্ছে? ক্ষতি নাই, কারণ আমি একা কথা বলতেছি না। আপনি শুয়ে থাকেন, আপনি কাজ করেন, আপনি ভাত খাবার খান, সমস্যা তো না, একটা হেডফোন আছে, একটা ব্লুটুথ আছে কানে, লাউড স্পিকার আছে, আপনি দিয়ে কানে কানে দিয়ে বা সাউন্ডটা দিয়ে আপনি আপনার কাজ করতেছেন, আমার কথা শুনতেছেন, একের ভিতরে দুই হয়ে যাচ্ছে। জয়েন করার জন্য তেমন হেডেক নাই। এমন না আপনি অফিসিয়ালি অফিসে যেতে হবে, ড্রেস কোড মেনটেন করতে হবে, এখানে অনেক হেডেক আছে। অনলাইন মিটিং গুলা আমার আপনার জন্য অত্যন্ত সহজ। তাই আমি বলি, আপনারা এখানে যারা আছেন, মিটিং গুলা বেশি বেশি প্রমোট করেন। কারণ একটা ব্যক্তি জয়েন করার পরে তাকে বেশি বেশি মিটিং মিটিং তাকে প্রমোট করতে হয়। মিটিং কমসে কম একটা না 4-5টা মিটিং যদি সে জয়েন করে ফেলে, তাহলে আশা করি সে একটা বেসিক ধারণা পেয়ে যাবে, সে বুঝতে পারে যে ডিএকশন ইজ দ্য রাইট। কারণ প্রত্যেকটা প্রোগ্রাম যখন ডিএকশন এর গুণগান, ডিএকশন এর বিউটি, ডিএকশন এর ফিউচার সম্বন্ধে তাকে ওই মিটিং এ বলা হবে, সে মনে মনে এটা বুঝতে পারবে যে না, ডিএকশন রাইট। কারণ যার বিষয় সব সময় আলোচনা করা হয় তার বিষয়ে ধারণা হয়, রাইট কিনা? তো ধারণা হলে কি হয়, এটার বেটার রেজাল্ট আসে। তা আপনারা এই বিষয়গুলো মেনে চলুন। তো সময় দেবে বিজনেস পার্টনারগণ, যে যেখানে আছেন একটু গুরুত্বের সাথে ব্যবসাটা করার চেষ্টা করেন। আর চেষ্টা করেন আপনার টিমের কিছু ব্যক্তির সাথে আপনার একটা ভালো সম্পর্ক যাতে থাকে। টিমে কাউকে গালি দিয়েন না। দেখেন, এখানে আমাদের যারা বিজনেস পার্টনার আছে সবে আমাদের ভাই ভাই। কেউ আমার টিমে জয়েন করা মানে আমি তাকে তুই তাই করা, তাকে গালি দেওয়া, সেটা শোভা পায় না। আমি যত বড় লিডার হই না কেন, তাকে ধমক দিয়ে কথা বলা শোভা পায় না। তবে হ্যাঁ, লিডার হিসেবে আপনি দুই কথা বলতে পারেন, ভাই এটা এভাবে না, বা মাঝে মাঝে একটু একটু গরম হওয়া, এটা স্বাভাবিক, বা এটা কর্মক্ষেত্রে বলা যায়। মানে এমন কোনো রাফ ব্যবহার করা যাবে না যেটা টিম মেম্বার কষ্ট পাবে, কোনো গালি দেওয়া যাবে না যেটা টিম মেম্বার কষ্ট পাবে, রাইট? দ্বিতীয় নাম্বার, অনেক কাস্টমার, অনেক ব্যক্তি আছে যারা আপনাকে ইগনোর করবে, আপনাকে গালি দিবে ডিএক্সএন ব্যবসা করার কারণে। হয়তো ডিএক্সএন কে তারা লাইক করে না, ডেস্টিনি মনে করে, তাদেরকেও গালি দেওয়া যাবে না। কারণ আজকে সে হয়তো ডিএক্সএন এর বিরুদ্ধে আছে, বাট আগামী দিন সে হয়তো ডিএক্সএন এর পক্ষে আসতে পারে। কারণ এমন অসংখ্য ব্যক্তিকে দেখেছি একটা সময় ডিএক্সএন এর বিপক্ষে ছিল, বাট পরিস্থিতি তাকে বাধ্য করেছে পক্ষে আসার জন্য, সে পক্ষে চলে আসছে। গালি দিয়েন না, ভালো ব্যবহার করেন, আগামী দিনে সহ সে হয়তো আপনার টিমও জয়েন করতে পারে। টিমে সবসময় অ্যাক্টিভ থাকবেন। বিশেষ করে আপনারা যে যে গ্রুপে আছেন, চেষ্টা করবেন ওই গ্রুপে কোনো ভিডিও ডাউনলোড করে শেয়ার না করে ডাইরেক্ট ইউটিউবের ভিডিও লিংক শেয়ার করবেন। কারণটা আমি বলি, সেটা যার ভিডিও হোক, আমার ভিডিও হোক, যার ভিডিও হোক, যারটা ভালো লাগে। কারণ ইউটিউবের সিস্টেম হচ্ছে, যার আপনি একটা ভিডিও দেখবেন অটোমেটিক সেকেন্ড টাইম তার ভিডিও আপনাকে শো করাবে। তাহলে মনে করেন আমার একটা ভিডিও আপনার বিজনেস পার্টনার দেখলো গ্রুপ থেকে, এক্সাম্পল, সেকেন্ড টাইম যদি আমার আরেকটা ভিডিও আপনার বিজনেস পার্টনার দেখে, তার স্ক্রিনে যদি শো হয়, সে যদি ক্লিক করে, আপনার কোনো লস হবে? লস হবে না। বাট আপনি যদি সেটা ডাউনলোড করে গ্রুপে দেন, ওই গ্রুপে একটাই একটাই দেখলো, সেকেন্ড টাইম আর অটোমেটিক শো করবে না ইউটিউবে গেলে। কারণ ইউটিউবে সে যা দেখে তাই শো করবে। এই জন্য ইউটিউবের ভিডিওটা ডাইরেক্ট ইউটিউব থেকে লিংক শেয়ার করবেন গ্রুপে। আর ফেসবুকে যারা দেন, ফেসবুকে ডাউনলোড করে সেটা দেন, সমস্যা নাই। আর গ্রুপে যে যে গ্রুপে আছেন, প্রত্যেক দিন গ্রুপে লেখালেখি আছে, পোস্ট আছে, ভয়েস আছে, এগুলো করবেন, অ্যাক্টিভ রাখবেন, গ্রুপটাকে মাতিয়ে রাখবেন বিভিন্ন তথ্য দিয়ে, ইনফরমেশন দিয়ে।
ডিএকশন পারপাসে, ইনশাল্লাহ, যাতে গ্রুপগুলা অ্যাক্টিভ থাকে, ভালো কিছু বুঝতে পারে, শিখতে পারে। তো সবাই সবার অবস্থান থেকে এগিয়ে যাবেন, সবাই সব অবস্থান থেকে ভালোভাবে কাজটা করে যান, যাতে করে আমরা সবাই টিমটাকে আরো বেটার করতে পারি, টিম থেকে আরো ভালো সেল নিয়ে আসতে পারি ইনশাল্লাহ। তো আমি এখানে